অসীম আপনাকে যুক্ত করা আছে। অসীম বা অসীম আপনি বলেন তাহলে। হ্যাঁ, আসিফ ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। হ্যালো। সো আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম। দেখুন আমাদের এই আপনার লাইভে বিভিন্ন ধরনের হিন্দু মালু যুক্ত হয় এবং তারা ভাই অনেক একটু দেখলাম আস্তে। আপনি মালু শব্দটা বললেন আমার লাইভে মানে আপনার মানে সাহস তো কম না? আপনি মালু শব্দটা কিভাবে বললেন? মানে মানে আপনি এটা এক্কারে নবী মোহাম্মদের খাস উম্মত এটা তো বোঝা যাচ্ছে। আপনি হিন্দুদের না, না, না সম্পর্কে ভাই। আপনি না মালু শব্দটা আমি বললেন আমি মানে? আমি কোন আমি কোন লুচ্চা নবীর উম্মত না ভাই। তাহলে আপনি মালু শব্দটা কেন বললেন? সরি আমি দুঃখিত। বলাটা ভুল হয়ে গেছে। মালু শব্দটা যে একটা গালি এবং এটা যে একটা ধর্মের ভিত্তিতে দেয়া গালি এটা কি আপনি জানেন? না আমি জানি না। তাই জন্য সরি বললাম। যদি একটু বুঝায় বলতেন। এই সাম্প্রদায়িক গালি কখনো আমার লাইভে দেয়া যাবে না। ঠিক আছে? সরি ভাই আমি সরি বললাম তো। আচ্ছা ঠিক আছে বলেন। এরপরে? আমি বলতে চাচ্ছিলাম, দেখলাম কি অনেক হিন্দুরা আসেন আপনার লাইভে এবং এসে কিছু মানে কথাবার্তা বলেন। তো আপনাদের কি কোনো মানে এরকম কোনো সাইট আছে বা এরকম কোনো আলোচনা বা ডিবেটের জায়গা আছে যেখানে বিশেষ করে আপনাদের যারা আমাদের যারা এক্স হিন্দুরা আছেন তারা সেখানে কথা বলেন বা তারা এখানে ইটা করেন আর কি, এই মানে অ্যাক্টিভিজমটা করেন হিন্দু ধর্মের বিরুদ্ধে, মানে সেখানে সেখানেও তো কুসংস্কার দিয়ে ভর্তি আমরা দেখতে পাই। হ্যাঁ, বিভিন্ন ধরনের কুসংস্কার দিয়ে এবং হ্যাঁ, সেটা বর্তমানে আমরা যেটা সেটা এখন এই মুহূর্তে আমাদের সেই ক্যাপাবিলিটি নাই যে আমরা আ হিন্দু ধর্ম নিয়ে আমাদের সংশয়.com এ অনেক লেখা আছে। সেগুলো পড়তে পারেন। কিন্তু লাইভ করা বা মানে ইয়া করা আ একদম আ আলাপ আলোচনা করা এই রকমের ক্যাপাবিলিটি এখন পর্যন্ত আমাদের সেই সামর্থ্য আমাদের হয় নাই এখনো। ভবিষ্যতে যদি সামর্থ্য হয় হ্যাঁ, তাহলে আমরা সেই আরেকটা প্ল্যাটফর্মও খুলবো যেখানে আমরা শুধুমাত্র হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম এগুলো নিয়েও আমরা আলোচনা করব। ভবিষ্যতে ইচ্ছা আছে আমাদের। কিন্তু এই মুহূর্তে আমাদের সেই সামর্থ্য নাই। হ্যাঁ, আসিফ ভাই আপনার ওই হিন্দু ধর্মের বিষয়েও আমি প্রায় অর্ধেকের বেশি অভিজিৎ দার যে লেখাগুলো আছে, অভিজিৎ কে সম্বলিদার, ওনার হিন্দু ধর্মের রামচন্দ্র সম্পর্কে শম্ভুকথা থেকে শুরু করে আমি অনেকগুলোই পড়েছি বুঝলেন। হিন্দু ধর্ম সম্পর্কে বলতে গেলে আমি সবগুলোই পড়েছি সংশয়.com থেকে, এবং আমি একজন নিয়মিত পাঠক হিন্দু ধর্ম বিষয়ক। সো আমি চাচ্ছিলাম যে আসলে তারা এখানে আসে এবং মুসলমানদের যখন আমরা কিছু বলি তখন তারা খুব মানে মজা নেয় এবং তাদের ধর্ম যে অসংখ্য কুসংস্কার দ্বারা ভর্তি এবং তারা সেটাকে ডিফেন্ড করতে আসে এবং আমাকে মানে আপনাদেরকেও হিন্দু হওয়ার জন্য অনেকে দাওয়াত দেয়। আমি আমি যদি দেখি, আপনাকে দিয়েছে কিনা জানি না, তবে অনেক নাস্তিককেই তারা দেয়, যারা বিশেষ করে যারা এক্স মুসলিম। এবং আমিও তাই এটা চাচ্ছিলাম যে এদের এদের বিরুদ্ধে কিছু যদি মানে এদের এদের যে ধর্মের যে মানে আহ, কি হাবাজাবা ধর্ম দেখেন, আমি একটু বলি আপনাকে। হনুমান সে কিনা ইন্ডিয়ায় থাকতো, ভারতে থাকতো, সে পৃথিবী হচ্ছে সূর্যের থেকে 13 লক্ষ গুণ বড়, এবং হনুমান যে কিনা ভারতে থাকতো সে পৃথিবী সূর্যের সে থেকে পৃথিবীতে ১৩ লক্ষ থাকতো। গুণ বড় না। সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। আচ্ছা বলেন। সরি, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, এবং হনুমান যে কিনা একজন হিন্দু হিন্দু গড, সে ভারতে থাকতো এবং ভারতটা পৃথিবীর মধ্যে। তার মানে তার আকৃতিটা কত বড় হতে পারে সেটা আমরা আইডিয়া করতে পারি, যে একজন সাধারণ মানুষ বা ধরুন 100 হাতি হলো বা 500 হাতি হলো, সে তো ভাই মানে সূর্যকে গিলে খেয়ে নিচ্ছে। আমরা যদি বাল্মীকি রামায়ণে দেখি বা হনুমানের জীবন কাহিনীতে দেখি, সে কিনা সূর্যকে একটা মিষ্টি ফল মনে করে খেয়ে নিচ্ছে। এই সমস্ত বিশ্বাসে যারা বিশ্বাসী এবং তারা এইগুলোকে নিয়ে অনেক গর্ববোধ করে। আর আমরা বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা আছেন আপনার ফ্যান ফলোয়িং হিন্দুরা, তারাও এইগুলোতে অনেকে বিশ্বাস করে যারা এখনো হিন্দু ধর্মে স্টিল আছেন। হ্যাঁ, এই সমস্ত ভাই আমার আর তো কোনো ফ্যান ফলোইং নাই। আমার কোনো ফ্যান ফলোইং নাই। আর ২ নম্বর কথা হচ্ছে আমাদের এই মানে লাইভে অনেক হিন্দু ধর্ম নিয়ে অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু স্পেশালি হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করার মতো এই মুহূর্তে আমাদের সামর্থ্য নেই। যদি এক্স হিন্দুরা আরো বেশি বাড়ে, আ এক্স হিন্দুদের মধ্যে থেকে যদি কেউ আলোচনা করতে আসেন তখন আমরা এই জিনিসটা ভেবে দেখব যে আরেকটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে শুধুমাত্র হিন্দু ধর্মের বিষয়ে আলোচনা করার মতো করা যায় কিনা। ঠিক আছে আপনার পরামর্শ আমাদের আ আমি আমার মনে আমি মনে রাখবো। অসীম ভাই আর কোন বিষয় কি আলোচনা করবেন নাকি এটাই আপনি বলতে এসেছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি এইটাই বলতে চাচ্ছিলাম। আর আসিফ ভাই আমি একজন এক্স হিন্দু। যদিও আপনি আমার যে ইমেইলটা দেখছেন সেটা আমার নিজের নামে না। আসলে আমি একজন এক্স হিন্দু। সো আমি চাচ্ছিলাম যে আমাদের এই বিশেষ করে
মানুষ এই মানবতার জন্য যে সমস্ত হুমকি, যে ধর্মগুলো, সেগুলো থেকে মানুষ পরিত্রাণ পাক, এটাই আমি চাচ্ছিলাম আরকি। আচ্ছা, আমরা ভেবে দেখব এটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই। যদি আমরা এরকম কিছু প্ল্যান করি তাহলে আপনার সাথে অবশ্যই আমি আমার স্ট্যাটাস দিয়ে দিব। তখন আপনারা সবাই মিলে আমার সাথে একটু যোগাযোগ করেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। আচ্ছা, ওই ফুলবাহার খান আবারও এসেছেন। ফুলবাহার খান, আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। আপনি হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে এখন। পাচ্ছেন? বলেন। হ্যাঁ, হ্যাঁ, একটু জোরে বলতে হবে আপনার। মাইক্রোফোনের একটু আচ্ছা। কাছে এসে বলেন। হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো ভাই, একটা কথা জিজ্ঞাসা করব কি? আপনি তো ধর্ম মানেন না, না? না ভাই? ধর্মের যে ধর্মের যে মানে উদ্ভট দাবি-দাওয়াগুলা আছে সেই জিনিসগুলা মানি না। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। তো সৃষ্টিকর্তা এবং সৃষ্টি এগুলা কি বিশ্বাস করেন? সৃষ্টিকর্তা মানেই তো আমি বুঝলাম না। আপনি আগে তাহলে আমাদেরকে সৃষ্টি শব্দটার সংজ্ঞাটা একটু বলেন। সৃষ্টি মানে হলো আপনার এই যে যত কিছু পৃথিবীতে দেখা যায়, হ্যাঁ? যেরকম গাছ, হাওয়া, বাতাস, কিছু আচ্ছা, তো ফুলবাহার ভাই, দেখা আপনাকে একটা এই কথা জিজ্ঞেস করি। একটা কথা হ্যাঁ, জিজ্ঞেস হ্যাঁ, করি, বল। একটু শুনে উত্তর দেন। মনে করেন আমি জঙ্গল থেকে একটা গাছ কেটে সেটার কাঠ দিয়ে আমি একটা চেয়ার বানালাম। তাহলে কি আমি চেয়ারটার সৃষ্টিকর্তা নাকি আমি চেয়ারটার মেকার বা চেয়ারটাকে আমি হ্যাঁ, তৈরি করেছি? আপনি তৈরি করলেন সেটা। সেটা আপনি ধরা যায় সৃষ্টিকর্তা। এটাকে কি কারণ সৃষ্টিকর্তা বলা যায়? হ্যাঁ, এটাও সৃষ্টিকর্তা বলা যায়। কেননা আপনি তো সৃষ্টি করলেন না তা জিনিসটা। এটাকে কি সৃষ্টি বলে যে সৃষ্টিকর্তা আমি আপনি। একটা এটাকে কি সৃষ্টি বলে কিনা যে আমি প্রকৃতি থেকে কোনো উপাদান সংগ্রহ করে সেটার ভিতরে একটা রূপান্তর ঘটালাম বা পরিবর্তন করলাম, সংযোজন বিয়োজন করলাম। হুম, তারপরে আমি সেটাকে একটা নতুন রূপ দিলাম। সেই প্রাকৃতিক একটা বস্তুকে আমি একটা নতুন হুম। রূপ দিলাম। এইটাকে কি সৃষ্টি বলা যায় নাকি এটাকে আমরা তৈরি করা বলি বা রূপান্তর ঘটানো বলি? কোনটা বলি? হ্যাঁ, এটা তো আপনি সৃষ্টি করলেন। কারণ যে জিনিসটা আপনি তৈরি করছেন, তো তৈরি করাটাই তো সৃষ্টি না? তৈরি আর কিন্তু সৃষ্টি তো আলাদা মানে কিছু হয়। আপনি বলতে চাচ্ছেন কোন কিছু কেউ তৈরি করলে সেটাই সৃষ্টি। সেটাই সৃষ্টি, আবিষ্কারও। তাইলে আমি তো মনে করেন এই যে একটু সকালবেলা ঘুমে থেকে ওঠার পর কফি সৃষ্টি করি, বুঝছেন? আমি কফির হ্যাঁ, হ্যাঁ। সৃষ্টিকর্তা। একটু পরে আবার আমি একটু শরবত বানায় খাই। আমি শরবত হুম। সৃষ্টিকর্তা। তারপর বিরিয়ানি হ্যাঁ, সৃষ্টিকর্তা আমি। হ্যাঁ, আজকে হ্যাঁ, মানে হ্যাঁ। কয়েকদিন আগে আমি বিরিয়ানি সৃষ্টি করছিলাম। তারপরে হুম, হচ্ছে হুম। বিরিয়ানির ভিতরে আবার আমি গরুর মাংস দিছিলাম। মানে মানে খুব চমৎকার গরুর মাংস দিছিলাম। আমি গরুর হ্যাঁ, মাংসের যে ভুনাটা সেটা সৃষ্টিকর্তা। তারপরে হ্যাঁ, হ্যাঁ। তাইলে তো আমি তো ভাই অনেক কিছুর সৃষ্টিকর্তা, তাই না? হ্যাঁ, অনেক, অনেক কিছুই আপনি সৃষ্টি করেন। আচ্ছা। আপনার কাছে সৃষ্টি শব্দটার মানে হচ্ছে যে কোন কিছু কেউ একটা কিছু বানাইলেই সেটা সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, 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 সৃষ্টি হয়ে গেল। ওইটাই সৃষ্টিকর্তা। আচ্ছা। আপনি বানালেন তো আপনি সৃষ্টিকর্তা হয়ে গেলেন। তো আমি মনে করেন মানে যদি পেশাব করি, সেই পেশাবটার সৃষ্টিকর্তা তো আমি নাকি? তো প্রেসাবটা তো আপনি সৃষ্টি করতে পারেন না। হ্যাঁ? আপনি তো সৃষ্টি করতে পারেন না। আবার বলেন, আবার কথা বোঝা যাচ্ছে না। আবার বলেন। না, না, কথা বলতেছি যে পেশাব যেরকম, যেরকম আমি আপনি পেশাব করি, তো পেশাবটা তো আমরা বানাতে পারছি না। আমরা বানাতে পারছি না কোথায়? তাই আমার না? পেটের ভেতরে তো এটা মানে মানে ইয়া হচ্ছে, উৎপাদিত হচ্ছে। হ্যাঁ, যে পেটের থেকেই উৎপাদিত হচ্ছে। এটা তো আগে থেকেই আসছে না? আগে থেকে কোথা থেকে আসছে? আগে থেকে তো কোথা থেকে আসেনি। আমার পেটে যে আমি না পানি আগে খাইছি, পানিটা কি আমার মানে 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 কিডনি এটাকে সংশোধন করছে। সংশোধন করে যেগুলা বর্জ্য পদার্থ আছে সেগুলাকে বের করে ফেলছে। হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ, বর্জ্য হ্যাঁ। পদার্থটা হচ্ছে এখন পেশাব। এটা তো আমার পেশাব, পুরা হ্যাঁ। শরীর করছে। আমিই করছি। আমার পুরা হুম। বডিটা এটা করছে। তাহলে তো পেশাবের সৃষ্টিকর্তা তো আমি নাকি? কিন্তু বডিটাই তো অন্যের না। আপনার যেরকম আমার বডিটা, এই বডি গুলাই তো অন্যের। অন্যের যে সেটা তো আপনারে ভাই, কে বলল? বা আপনি কিভাবে প্রমাণ পাইলেন যে এই বডিটা অন্যের? তো আমার বডি তো আর আমি বানাই নাই। আপনার বডি তো আর আপনি বানান নাই। অবশ্যই আমিই তো বানাইছি। আমি খাওয়া-দাওয়া করছি। খাওয়া-দাওয়ার কারণেই তো আমার শরীর বৃদ্ধি পাইছে। ভালো, ভালো খাইছি, পানি খাইছি, এক্সারসাইজ হুম, করছি, হাঁটাহাঁটি হুম, করছি, দৌড়াদৌড়ি করছি। এই কারণে আমার শরীর হুম। বৃদ্ধি পাইছে আস্তে, আস্তে। এটা এটা যে বাড়ছে অন্য কারো, আস্তে, আস্তে। এটা যে অন্য হুম। কারো, এই আমার বডির মালিকানা যে অন্য কারো, এইটার কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? না, প্রমাণ মানে এরকম যে এই বডিটা তো যেরকম আমার বডিটা আমার মায়ের গর্ভে থেকে আসছে। ঠিক আছে?
তো মায়ের গর্ভের বডিটা আরেকজনের গর্ভে থেকে তাহলে আসছে। আমার বডিটা যে আমার না, এইটার কোনো প্রমাণ আপনার কাছে আছে ভাই? তো এটা তো বললাম যে প্রমাণ এইটাই, আমার বডিটা তো আমি বাড়াইতে পারছি, কিন্তু আমি তো বাড়াই তৈরি করতে পারি নাই না। বাড়াইতে তো পারি। আমরা যখন অনেক বেশি খাওয়া-দাওয়া করি, চর্বিযুক্ত খাবার বেশি খেলে মোটা হয়ে যাই। তখন তো বেড়ে যায়। শরীর পেট মোটা হয়ে যায়। হ্যাঁ, ভুঁড়ি, হ্যাঁ, ভুঁড়ি হ্যাঁ, হ্যাঁ, হয়, ভুঁড়ি-টুড়ি হ্যাঁ, হয়। তাই না? আমি হ্যাঁ, তো হ্যাঁ, বাড়াইতে তো পারি। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার বডিটা তো আমি তো বানাইতে পারি নাই। বডিটা আমি বানাইতে তো তো বডিটা তো কেউই বানাইতে পারেনি। বডিটা যে কেউ বানাইতে পারে, সেইরকম কি কোনো প্রমাণ আপনার কাছে আছে? কেউ তো বানাইছে না, না হলে তো এমনি এমনি আসে নাই। কেউ বানাইছে কিনা সেটা সেটা যদি আপনার কাছে কোনো প্রমাণ না থাকে তাহলে আপনি বললেন কিভাবে যে কেউ না কেউ বানাইছে এটা আপনি কিভাবে বললেন? এখন ধরেন মানে এটাই বলা যায় যে আপনার কাছে এমনি ভাই এমনি তো আসে ফুলবাহার না। ভাই এমনি আসছে না কেমনে আসছে সেটা তো পরের বিষয় ভাই। আগে তো আপনার কাছে কোনো হ্যাঁ, প্রমাণ আছে নাকি? আপনার দাবির সপক্ষে কোনো প্রমাণ আছে নাকি? সেটা আগে বইলা নেন যে আপনার দাবির সপক্ষে প্রমাণ আছে নাকি নাই? যদি প্রমাণ থাকে তাইলে কইবেন আছে প্রমাণ, না থাকলে কইবেন নাই। পাল্টা প্রশ্ন কইরেন না যে এমনে হইছে না কেমনে হইছে এটা তো আরেকটা প্রশ্ন করছেন আপনি। প্রশ্নটা তো কোনো প্রমাণ না ভাই। মনে করেন, মনে করেন আপনি আ আপনি হচ্ছেন কি অনেক বড়লোক হয়ে গেছেন। ঠিক আছে? ধরেন ফুলবাহার ভাই ধরেন আপনি অনেক বড়লোক হয়ে গেছেন। আপনার কোটি টাকা। ঠিক আছে? ফুলবাহার ভাই কথা শুনতেছেন? বলেন, বলেন। শুনতাছি। আচ্ছা আমি যদি বলি যে ফুলবাহার ভাই আ এত টাকা পাইলো থেকে? নিশ্চয়ই চুরি করছে। ডাকাতি হ্যাঁ, করছে বা চুরি করছে। হুম। এখন আপনি আরেকজন এসে বলল যে এই ফুলবাহার সাহেব যে চুরি করছে বা ডাকাতি করছে এরকম কোন প্রমাণ আছে আপনার কাছে? আমি কইলাম যে প্রমাণ নাই কিন্তু তাইলে ভাই কেমনে এত বড়লোক হইলো? তাইলে এমনি কি বড়লোক হইতে পারে নাকি? তাইলে কেমনে বড়লোক হইলো? এই যে আমি যে বললাম তাইলে ভাই কেমনে বড়লোক হইলো? এই কথাটা তো আপনি চুরি করছেন বা ডাকাতি করছেন এইটার সপক্ষে কোন প্রমাণ না, তাই না? না, এটা তো এটা তো জাস্ট আমার কাছে প্রমাণ নাই দেইখা আমি কইতাছি যে ভাই তাইলে ভাই কেমনে করছে? তাইলে কি এমনে বড়লোক হইছে? ফুলবাহার ভাই কি এমনে বড়লোক হইছে? এটা তো জাস্ট আমার কাছে কোন প্রমাণ নাই দেইখা আমি এই কথাটা বলছি নাকি? না, বড়লোক হয়েছে এটা তো খুঁজতে খুঁজলে সে তো পাওয়া যাবে না কিভাবে হয়েছে। সেটা তো ভিন্ন এখন বিষয় যে বড়লোক কেমনে হইছেন? সেটা তো ভিন্ন বিষয়। আগে আমার কাছে প্রমাণ আছে নাকি যে আপনি চুরি কইরা বড়লোক হইছেন, না ডাকাতি কইরা বড়লোক হইছেন এরকম কোন প্রমাণ তো আমার কাছে নাই। এই কারণেই তো আমি কইলাম যে তাইলে ভাই হ্যাঁ, কেমনে করছে? তার মানে আমার কাছে প্রমাণ নাই, তাই না? হুম, আপনি যখন কইলেন আমারে যে ভাই তাইলে কে করছে ভাই? এইটা বলার মানেই হচ্ছে আপনার কাছে কোন প্রমাণ নাই যে এটা কেউ করে বা কেউ করছে। প্রমাণ যদি থাকতো তাইলে তো আপনি আমার সাথে প্রশ্ন করার সাথে লগে প্রমাণ দিয়ে দিতেন। যে এই যে প্রমাণ আছে আমার কাছে। হ্যাঁ, যেহেতু আপনার এখন কাছে দেখি প্রমাণ নাই, এখন সেহেতু আপনি আমারে জিগাইলেন। সেহেতু আপনি আমারে জিগাইলেন, "ভাই এটা এমনে কেউ না করলে ভাই কেমনে করছে ভাই? কেমনে হইছে ভাই? এমনে হইছে ভাই? তাইলে কেমনে হইছে ভাই?" এটা যে যখনই আপনি জিজ্ঞেস করতেছেন, এই প্রশ্নটার সাথে আপনি আমাদেরকে এটাও বলে দিচ্ছেন যে, এটার সপক্ষে আপনার কাছে কোন প্রমাণ নাই। তাই না? প্রমাণ একটাই বিশ্বাস। আচ্ছা, এটা হচ্ছে মানে বিশ্বাস আছে আমার আপনার। প্রমাণ, হ্যাঁ, আমার বিশ্বাসটা তো বিশ্বাস। প্রমাণ না ভাই। বিশ্বাসটা তো প্রমাণ না ভাই। বিশ্বাস হচ্ছে বিশ্বাস আর প্রমাণ হচ্ছে প্রমাণ। নাকি? এটাই, এটাই। আমি তো বিশ্বাস তো বিশ্বাসই প্রমাণ। বিশ্বাস তো তো কখনো আপনি প্রমাণ যে হতে কথা পারে না। জিজ্ঞেস বিশ্বাস তো হ্যাঁ, কখনো প্রমাণ হতে পারে না। মনে করেন আমি বিশ্বাস করি আপনার আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মারা গেছে। এটা আমি হুম, বিশ্বাস করি। এইটা কি হুম। প্রমাণ হইতে পারে? এখন যদি মরে যায় তাহলে তো বিশ্বাস করতে হবে। এখন যে আপনাকে আমি জিজ্ঞেস মরে করেছি গেলে ভাই, আপনাকে আমি জিজ্ঞেস করেছি মনে করেন একজন ব্যক্তি বিশ্বাস করে যে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে মইরা গেছে। তার অনেক পেট খারাপ হয়েছিল, পাতলা পায়খানা হয়ে পুরা ফাটাফাটি অবস্থা। আরশের উপরে হাইগা মুইতা একাকার করছে বেড়ায়। হাইগা মুইতা তারপরে মইরা গেছে। এটা যদি কেউ বিশ্বাস করে এইটাকে কি আমরা প্রমাণ বলতে পারি? এটা ফুলবাহার ভাই ধরেন, ফুলবাহার ভাই হ্যাঁ, আপনি হ্যাঁ, বললেন না একটু হুম। আগে যে বিশ্বাসটাই প্রমাণ। হ্যাঁ, আমার বিশ্বাসটাই কাছে বিশ্বাসটাই প্রমাণ। এখন যদি কেউ বলে যে এই আল্লাহ পাক আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক পাতলা পায়খানা হয়ে আরশের উপরে হাইগা মুইতা আরশটারে পুরা ভাসায় দিয়ে তারপরে মইরা গেছে। এখন যদি এটারে সে কেউ বলে যে আমার কাছে এই বিশ্বাসটাই প্রমাণ, তাহলে কি আপনি সেই প্রমাণটাকে বা বিশ্বাসটাকে অ্যাকসেপ্ট করবেন? মানে স্বীকার করবেন? না, না, ওইটা স্বীকার করব না, ওইটা স্বীকার করব না। তাইলে ভাই তাইলে বিশ্বাসটা প্রমাণ হয় কেমনে? তার মানে তো আপনি তো
ভুল বলছেন। কথাটা তো ভুল, তাই না? বিশ্বাস তো কখনো প্রমাণ হইতে পারে না। না বিশ্বাসও হয়। মানে কি বিশ্বাস হইলো দেখেন, বিশ্বাস আর প্রমাণ হইলো প্রমাণ নাকি? না বিশ্বাসটাই প্রমাণ। মানে আবারও বিশ্বাসে বলতেছে প্রমাণ করি আমরা। না, আবারও বলতেছে বিশ্বাসই প্রমাণটাই প্রমাণ। বিশ্বাস করি। প্রমাণটাকে বিশ্বাস ভাই, করি। ফুলবাহার ভাই আমার মনে হচ্ছে আমার কথা হ্যাঁ, আপনি বুঝতেছেন না বা আমার কথা আপনার মাথায় হয়তো ঢুকতেছে না কোনো কারণে। আমার মনে আচ্ছা, হয় না আচ্ছা। আপনার সাথে আমার মানে আলোচনা কোনো ফলপ্রসূ আলোচনা হবে। কারণ আপনি আমার কথা কিছু বুঝতেছেন বলে আমার কাছে মনে হচ্ছে না। হুম, আমি হুম। আপনাকে সহজ করে বোঝাবার চেষ্টা করছি। কিন্তু তারপরেও মনে হচ্ছে যে আপনি আমার কথা বুঝতেছেন না। বা আপনি হয়তো ধইরা বইসা আছেন যে আমি যাই কমু আপনি ওই একই কথা কইবেন। ভাই এইভাবে তো আলোচনা করা সম্ভব না। না, আমি আপনাকে এত সুন্দর করে বুঝাইলাম উদাহরণ দিয়ে যে কেউ যদি বিশ্বাস করে, তাইলে কি আপনি সেটাকে প্রমাণ হিসেবে একসেপ্ট করবেন? তাইলে তো আপনি একসেপ্ট করবেন না। আপনি বলছেন আপনি একসেপ্ট করবেন না। আপনি মানবেন না সেটা, স্বীকার করবেন না। তাইলে আপনি কিভাবে বলতেছেন বিশ্বাসটাই প্রমাণ, এটা কিভাবে বলতেছেন? মনে করেন আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম যে এই ফুলবাহার ভাই আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। তার আদালতে উঠলো জিনিসটা। আদালতে ওঠার পর জজ সাহেব কইল, "ওই আসিফ মহিউদ্দিন তোমার কাছে কি প্রমাণ আছে যে ফুলবাহার তোমার টাকা চুরি করছে? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে?" আমি তখন জজ সাহেবরে কইলাম, "হুজুর আমার বিশ্বাসটাই প্রমাণ। আমি বিশ্বাস করি এই বেটা ফুলবাহার আমার টাকা সব চুরি করে নিয়ে গেছে। আমি বিশ্বাস করি। আমার এই বিশ্বাসটাই প্রমাণ।" আপনার কি মনে হয় যে আমার এই প্রমাণটাকে পৃথিবীর কোনো আদালত একসেপ্ট করবে বলে আপনার মনে হয়? হ্যাঁ? প্রমাণ করবে তারা। তারা প্রমাণ করবে। তারা এই যাচাই এই করবে। যে আমার এই বিশ্বাসটাকে কেউ মানে একসেপ্ট করবে? আমার বিশ্বাসের উপরে কেউ সিদ্ধান্ত দিবে? জজ হ্যাঁ, সাহেব কি জজ সাহেব কি বা বিচারক কি আমার এই বিশ্বাসের উপরে কোনো সিদ্ধান্ত দিতে পারবে? না যাচাই করব, যাচাই করব, হ্যাঁ, এই তো ঠিক বলছেন যাচাই করব। প্রমাণ যাচাই যাচাই করব করব। নাকি? এই বিশ্বাস তো হ্যাঁ, কেউ যাচাই প্রমাণ করতে পারে যাচাই না। করব। না, তাহলে বিশ্বাস তো প্রমাণ হইতে পারে না, তাই না? তো যাচাই করলে কিন্তু আরে ভাই সৃষ্টিকর্তা এটা আগে বইলা নেন যে বিশ্বাসটা কি প্রমাণ হইতে পারে? কারো বিশ্বাস কি কোনদিন প্রমাণ হইতে পারে? না বিশ্বাস প্রমাণ হতে পারে না। তাহলে হ্যাঁ, ধরেন বিশ্বাস প্রমাণ আপনি এতক্ষণ ধরে যে বললেন বিশ্বাসটাই প্রমাণ। এইটা তো তার মানে আপনার কাছে তো কোনো প্রমাণ নাই। আপনার কাছে জাস্ট একটা অন্ধবিশ্বাস আছে যে আপনার বাপ-মা শিখাই দিছে আপনারে ছোটকাল থেকে ইসলাম ধর্ম সত্য, কোরআন সত্য, নবী সত্য। এইজন্য আপনি ইসলামে বিশ্বাস করেন। আপনার জন্ম যদি হিন্দু ধর্মে হইতো তাইলে আপনি বিশ্বাস করতেন বেদে যা লেখা আছে এগুলা সত্য কথা। হুম, হুম, আর হুম। কৃষ্ণ হইল সত্য, শিব হইল সত্য, এরই বিশ্বাস করতেন। হ্যাঁ, যদি যদি আপনার জন্ম চীন দেশে হইতো, সেইখানে যদি আপনার চীন দেশের ধর্ম শেখানো হইতো, তাও ধর্ম। তাইলে আপনি ছোটকাল থেকে যদি এইগুলা শুনে বড় হইতেন, তাইলে আপনি সেগুলা বিশ্বাস করতেন। তাই না ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ, হ্যাঁ। তো আপনার তো জন্ম যেহেতু একটা মুসলমান পরিবারে হইছে, বাপ-মা মুসলমান আছিল, এইজন্য আপনি এখন কইতাছেন ভাই আল্লাহ আছে, কোরআনে যা লেখা আছে সত্য। আপনার জন্ম যদি ইহুদি পরিবারে হইতো, তাইলে আপনি কইতেন ভাই ইহুদি ধর্মই সত্য, বাদবাকি সব ধর্ম মিথ্যা। ইহুদি ধর্মটাই একমাত্র সত্য ধর্ম। এইটা আপনি কইতেন, তাই না? না, না ধর্ম তো মিথ্যা। এটা তো সব ধর্মই মিথ্যা। এটা না ভুল আসলে আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দেন। আপনি না ঘটনাচক্রে একটা শিখাইলে মুসলিম ওটাই পরিবার বলতাম। হ্যাঁ, ঘটনাচক্রে শিখাইলে একটা ওটাই মুসলিম বলতাম। পরিবারে জন্মগ্রহণ করছেন। এই কারণে আপনাকে হুম। ছোটবেলা থেকে তো ইসলাম ধর্মটা শেখানো হইছে নাকি? না শিখাইছিল। এখন তো আর ইসলাম ধর্ম মানি না। ধর্ম তো ছেড়ে দিয়েছি না। ধর্ম ছেড়ে দিয়েছেন আপনি কোরআনুল করিমের তাফসীর নিয়া যুক্ত হইছেন। আপনি বলতেছেন ধর্ম ছেড়ে দিয়েছেন। কেমনে ভাই? কেমনে কি? আমি ভাই শুধু কোরআন মানি। কোরআনকে বিশ্বাস করি। এইমাত্র আপনি বললেন ধর্মকে ছেড়ে দিয়েছেন। এখন আবার কইতেছেন কোরআন মানি, কোরআনকে বিশ্বাস করি। ভাই আমার মনে হয় আপনার সাথে কথা বলা আমার পক্ষে সম্ভব না ভাই। আল্লাহর কে রাস্তে কে ভাই ভাই? আপনি বিদায় নেন ভাই। আল্লাহর রাস্তে মাপ চাই ভাই আপনার কাছে। আমি তর্কে হেরে গেছি ভাই। বিতর্কে আপনার কাছে পরাজিত ভাই। না, না বুঝছেন? পরাজিত না। আপনি না বললেই তো পারতেছি না পরাজিত ভাই হয় আপনার না। সাথে। পারতেছি না ভাই, পারতেছি না আপনার সাথে বিতর্কে কে পারছি না ভাই। না আমারে মাফ করে ধর্মের দেন ভাই। সাথে কোরআনের কি সম্পর্ক? ভাই মাফ করে দেন আপনি ভাই বলেন না। আমারে। মাফ করে না দেন ভাই ভাই আমারে। আল্লাহর রাস্তে মাফ করে দেন ভাই। মাপ চাই ভাই। আমারে ছেড়ে দেন ভাই। মাফ হয় না তো। মাপ চাইলে মাফ হয় না তো। কি আমারে মাফ ছেড়ে দেন করব ভাই। বলেন? আমি ভয় পাইছি ভাই। আমি ভয় পাইছি ভাই। আর কথা বলব না ভাই। বিদায় নেন ভাই। ভালো থাকেন। আপনাকে বিদায় জানাচ্ছি। ঠিক আছে? মানে ওহ! মানে কি একটা অবস্থা চিন্তা করেন। মানে কি বলতেছে এর কোন কথার কোন আগা নাই, মাথা নাই, কিচ্ছু নাই। বলে যাচ্ছে। ইস! মানে কি একটা অবস্থা না? মানে পৃথিবী
২ ভাগ হ, আমি ঢুইকা পড়ি। হুম, ধরণী দ্বিধা হ, আমি ঢুকে পড়ি। আচ্ছা পরের জনকে যুক্ত করি।